Good morning everyone. Welcome to my YouTube channel Study Point. এক্সাইজ মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমাদের মক সিরিজ চলছে ইংরেজি পেপারের উপর। আজকে মক টেস্ট নাম্বার হচ্ছে 56, মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা মক টেস্ট শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, দেখবে অনেক কিছু তোমরা প্রোগ্রেস করতে পারবে, অনেক কিছু তোমরা শিখতে পারবে। কারণ আশা করা যাচ্ছে পুজোর পরে কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে যে মেন পরীক্ষার কিন্তু অতি সত্বরই তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের কাছে খুব সময় কম রয়েছে, এই কম সময়ের মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু ক্র্যাক করতে হবে ইংরেজি পেপারের ওপর। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মক টেস্ট ভালো করে দেখো, অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, ঠিক আছে? যে সমস্ত ভাই বোনেরা এক্সাইজ মেন পরীক্ষা দেবে, আমাদের যে ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য টার্গেট চলছে, মক টেস্ট চলছে, সেখানেও তোমরা প্রত্যেকটা ভিডিও পার্টিসিপেট অবশ্যই করতে থাকো এবং অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখো। অনেক কিছু তোমরা সেখান থেকেও রিভাইজ তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টের বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো। দেখো, তোমরা যে এগুলো যে প্রিপোজিশন রয়েছে তোমরা ভালো করে খাতায় নোট করে রাখো। আর আমাদের ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য যেসব মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে সেগুলো তোমরা ভালো করে দেখো, সেখান থেকেও আমার অনেক কিছু তোমাদের রিভাইজ হয়ে যাবে, অনেক কিছু তোমরা সেখান থেকেও নতুনত্ব পাবে, ঠিক আছে? দেখো, অর্থাৎ দুটোকে কম্বিনেশন করে কিন্তু আমরা মক সিরিজ নন স্টপ আলোচনা করছি। অবশ্যই তোমাদের প্রোগ্রেস হবে, ভালো করে দেখতে থাকো এবং প্রত্যেকটা ভালো করে নোট করে রাখো। ইউ আর কোয়ালিফাইড ড্যাশ দ্য পোস্ট অফ সুপারভাইজার। দেখো, এখানে যে ওয়ার্ডটা রয়েছে কোয়ালিফাইড, তারপরে সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসা হয়, অর্থাৎ যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ কোয়ালিফাইডের পরে সবসময় এখানে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ফর, কোয়ালিফাইড ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার, ঠিক আছে? তাহলে এই যে কোয়ালিফাইড ওয়ার্ডটা রয়েছে এরপরে সবসময় যেটা প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফর। অবশ্যই তোমরা কিন্তু এটা খাতায় নোট করে রাখো, অনেক কিছু তোমাদের এগুলো অবশ্যই দেখবে, এখান থেকে কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে। তোমরা ভালো করে দেখে রাখো, ভালো করে শেখো। প্রত্যেকটা তোমরা মক টেস্ট ভালো করে দেখো, 1 থেকে 56 পর্যন্ত দেখো। অবশ্যই তোমাদের যে সমস্ত তোমাদের আলোচনা করা আছে অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী আমরা প্রশ্ন আলোচনা করব। দেখো, এখানে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে হি ইজ প্রফিসিয়েন্ট, ঠিক আছে? হি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ মিউজিক। তাহলে এই যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে প্রফিসিয়েন্ট, এরপরে সবসময় যে প্রিপোজিশনের তোমাদের ব্যবহার হয় সেটা দেখে না। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সরি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন এ, অর্থাৎ প্রফিসিয়েন্ট ইন মানে হচ্ছে দক্ষ, ঠিক আছে? প্রফিসিয়েন্ট ইন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। প্রফিসিয়েন্ট ইন মানে হচ্ছে দক্ষ, মিউজিকে দক্ষ ছিল, ঠিক আছে? মিউজিকে দক্ষ হয়। তাহলে এই যে প্রফিসিয়েন্ট ওয়ার্ডটা রয়েছে তারপরে যে সবসময় কি ব্যবহার করা হয়, সবসময় ইন ব্যবহার করা হবে। প্রফিসিয়েন্ট ইন, অবশ্যই তোমরা খাতায় এটা নোট করে রেখে দাও, অবশ্যই কিন্তু এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কি দেখবে অনেক কিছু তোমাদের শিখতে পারবে। অনেক কিছু রিপিট হয়েছে, সেগুলোর অ্যান্সার কিন্তু তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মক টেস্ট দেখে থাকো তাহলে অনেক কিছু তোমরা এখানে অ্যান্সারটা দিতে পারবে। ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আর কুইক ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে যে ওয়ার্ডটা রয়েছে কুইক, এরপরে এখানে চারটা অপশনের মধ্যে যে প্রিপোজিশনটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে কিন্তু অফ বসবে, ঠিক আছে? কুইকের পরে কিন্তু আহ, আরেকটা প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাট, ঠিক আছে? এ কুইক অ্যাট মানে হচ্ছে ম্যাথামেটিক্স সম্পর্কিত অর্থাৎ হিসাব নিকাশ সম্পর্কিত যে ধরনের ইয়ে করা হবে সেখানে কিন্তু কুইক অবশ্যই ব্যবহার করা হবে, সেখানে কুইক অ্যাট হবে। আর কুইক অফ মানে হচ্ছে চটপটে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে চটপটে, আন্ডারস্ট্যান্ডিং এটা বোঝার ক্ষেত্রে হচ্ছে চটপটে, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু কুইকের পরে দুটো তোমাদের ভালো করে দেখে রাখো যে দুটো প্রিপোজিশন কিন্তু ব্যবহার করা হবে, অফ আর অ্যাট। দেখবে তোমাদের অপশনের মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের অবশ্যই অপশনের মধ্যে দেবে, দুটা দেওয়ার খুব সম্ভাবনা কমই থাকে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা তোমাদের উত্তর কিন্তু অবশ্যই করে দিতে হবে, ঠিক আছে? তোমরা ভালো করে এগুলো দেখে রাখো এবং অবশ্যই এগুলো খাতায় অবশ্যই তোমরা নোট করে রাখবে। নেক্সট রয়েছে, দেখো, হি ইজ পারফেক্ট ড্যাশ অল রেসপেক্টস। তাহলে এই যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে এখানে কি ওয়ার্ড রয়েছে, দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট। তাহলে পারফেক্টের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটা তোমরা অবশ্যই একবার দেখে নাও। সো পারফেক্টের পরে সবসময় ইন ব্যবহার করা হবে, এখানে কিন্তু ইন হয়ে যাবে, ঠিক আছে? তোমরা ভালো করে এটা নোট করে রেখে দাও, অবশ্যই তোমাদের এই সমস্ত কিছু তোমাদের কাজে দেবে। নেক্সট রয়েছে, দেখো, স্পেলিং টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং টেস্ট। কোনটা সঠিক উত্তর হবে একবার দেখে নাও, কোনটা সঠিক বানানো হবে সুপারিনটেন্ডেন্ট। আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো, এই সঠিক উত্তরটা খুব দিয়েছো, সঠিক উত্তরটা মিলে না, অপশন বি হয়ে যাবে সঠিক বানান, ঠিক আছে? সুপারিনটেন্ডেন্ট,
ওকে, এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটার উত্তর কিন্তু অবশ্যই দিতে থাকো। নেক্সট হচ্ছে দেখো গভর্নমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে গভর্নমেন্ট আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই স্পেলিং টেস্টের উত্তরটা তোমরা ফাটাফাট দিয়ে দেবে, ঠিক আছে। যতটুকু টাইম তোমাদের সেভ হবে অন্য পেপারে অবশ্যই তোমাদের কাজে দেবে, এরকম হ্যাবিট তোমাদের অবশ্যই রেখে দিতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তরটা কী হবে? অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, গভর্নমেন্ট হবে সঠিক বানান। নেক্সট আমরা চলে যাব হ্যারাসমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এটাকে অবশ্যই পারতে হবে, ঠিক আছে। এটা রিপিট করা হয়েছে, অবশ্যই তোমরা উত্তরটা দিয়েছো, সঠিক উত্তর যেটা হবে সেটা দেখে নাও, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, তাহলে পরবর্তী আমরা চলে যাব ভয়েস চেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, অবশ্যই তোমরা দেখে রাখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে। দ্য শপকিপার্স লোয়ার্ড দ্য প্রাইসেস, তাহলে এখানে সঠিক উত্তর তোমাদের অবশ্যই চেষ্টা করো, খুব তাড়াতাড়ি কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে। খুব অল্প সময়ের মধ্যে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, এরকম হ্যাবিট তোমাদের অবশ্যই রাখতে হবে। আশা করি উত্তর প্রত্যেকে হয়ে গেছে। সঠিকটা দেখে নাও, এই যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। অপশন বি সঠিক উত্তর। কেন বি সঠিক উত্তর? কারণ প্রথমে যে এই প্রাইসেস রয়েছে, এটা প্রথমে প্রাইসেস বসে যাবে, তারপর এটা কোন টেন্সে আছে দেখে নাও, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, এই কারণে পাস্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে তারপরে তোমরা জানো যে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। যেহেতু এটা প্লুরালে রয়েছে প্রাইসেস, এই কারণে এখানে অবশ্যই ওয়ার কথাটা ব্যবহার করতে হবে। তারপরে ভার্ব যেটা রয়েছে লোয়ার্ড, এখানে থার্ড ফর্মটা অবশ্যই বসে যাবে। তারপরে যে এখানে সাবজেক্ট রয়েছে দ্য শপকিপার, সেটা কিন্তু এখানে অবজেক্ট অনুযায়ী কিন্তু বসে যাবে, বাই হয়ে অবজেক্ট অনুযায়ী বসে যাবে। তোমাদের এর আগে বলেছি যদি নাউন থাকে সাবজেক্ট, যদি নাউন থাকে অ্যাক্টিভের সাবজেক্ট তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না, যদি প্রোনাউন থাকে তাহলে অবশ্যই কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এইভাবে তোমাদের ভালো করে বুঝতে হবে। ডিটেল যদি বোঝার কোনো তোমাদের ইচ্ছে থাকে বা ডিটেল যদি জানার কোনো ইচ্ছে থাকে, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের ডাব্লিউবিপি সম্পর্কিত যে কোনো পরীক্ষা এবং স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেল সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা তোমাদের হেল্প করবে, তাহলে অবশ্যই আমাদের অনলাইন ক্লাস গতকাল থেকে শুরু হয়ে গেছে, সেখানে অবশ্যই তোমরা কিন্তু ব্যাচ নাম্বার 1 নাম্বার ব্যাচে অবশ্যই জয়েন করে যেতে পারো, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন আমরা জেনে নেব। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, মাহমুদ গেভ মি এ পেন, ঠিক আছে। এটাও একটা ভয়েস চেঞ্জ অবশ্যই তোমাদের করতে হবে, আশা করি প্রত্যেকের এই অ্যান্সারটা তোমরা দিবে, আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এর সঠিকটা দেখে নাও, এই সঠিক যে উত্তরটা তোমরা দিয়েছো একবার মিলে নাও, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কারণ এই যে পেন রয়েছে, ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক উত্তর। তাহলে এই মি এর পরিবর্তে তোমাদেরকে প্রথমে আগে আই বসিয়ে দিতে হবে। তোমরা জানো যে এখানে অ্যাক্টিভে যদি মি থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আই হবে। এটা কোন টেন্সে রয়েছে এটা বুঝে গেছো, এটা ফার্স্ট ইনডিফিনাইটে রয়েছে, এখানে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। যেহেতু এটা আই রয়েছে তাহলে আয়ের পরে সবসময় ওয়াজ বসে। তারপরে যে গিভ রয়েছে এটা হচ্ছে গিভের সেকেন্ড ফর্ম, কিন্তু এখানে অবশ্যই গিভের যে থার্ড ফর্ম সেটা গিভেন অবশ্যই বসাতে হবে। তারপর এ পেন রয়েছে, পেন বসিয়ে দিলাম। তারপরে এই যে সাবজেক্ট রয়েছে অ্যাক্টিভের, সেটা কিন্তু এই সাবজেক্টের অ্যাক্টিভের বসিয়ে দেবে। যেহেতু এটা নাউন রয়েছে সেই কারণে এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে উত্তর করে যেতে হবে। পরবর্তী আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ রয়েছে। কি ন্যারেশন চেঞ্জ রয়েছে একবার দেখে নাও, ঠিক আছে। হি সেড আই উইল নাও টেক রেস্ট ফর সাম টাইম, তাহলে এখানে তোমাদের উত্তরটা যেটা করতে হবে সেটা প্রত্যেকে উত্তর হয়তো দিয়েছো, খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। আশা করি প্রত্যেকের হয়ে গেছে, সঠিকটা দেখে নাও, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। অনেক টাইম অনেক সেভ তোমরা অবশ্যই করতে পারবে। সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কারণ এই সেডের পরে অবশ্যই দ্যাট কথাটা যুক্ত করতে হবে, তারপরে এটা আই উইল নাও টেক, নামের পরিবর্তে তোমরা জানো যে দেন অবশ্যই বসে, এই যে দেখো দেন বসেছে, আর এই যে উইল রয়েছে যেটা অবশ্যই উড হয়, স্যাল থেকে শুড হয়, ঠিক আছে। টেক রেস্ট বা বাকি যা আছে তাই কিন্তু সেম হয়ে যাবে, ঠিক আছে। কিছু কিছু স্টেপ অর্থাৎ বেসিক কনসেপ্ট তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। উইল থাকলে অবশ্যই উড হয়ে যায়, স্যাল থাকলে অবশ্যই শুড হয়ে যায়, নামের পরিবর্তে অবশ্যই দেন। এই ছোটো স্টেপ দুটো ফলো করলে কিন্তু বেশি দেখতে হবে না, অ্যান্সারটা ফাটাফাট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমাদের ট্রিক্স বা এরকম তোমাদের কৌশল অবশ্যই প্রেজেন্ট করতে হবে, নিজেকে কনসেপ্ট রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী চলে যাবো আমরা প্রশ্ন। পরবর্তী দেখো, সুরেশ সেড টু মি আই হ্যাভ বিন ড্যান্সিং ফর 2 hours, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তরটা কী হবে? এর সঠিক উত্তরটা অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এটা হোমওয়ার্ক, অবশ্যই তোমরা পারলে কমেন্টে জানাবে বা নিজে থেকে খাতায় এর অ্যান্সারটা কিন্তু নিজে থেকেই করবে, ঠিক আছে। ভুল হোক তাতে কোনো অসুবিধা নেই, আর ভুল না হওয়ারই কথা, কারণ অনেক অনেক তোমরা শিখলে অনেক কিছু জানলে অবশ্যই তোমাদের এই হোমওয়ার্কটা নিজে থেকে অবশ্যই করে দেবে। আই হ্যাভ বিন ড্যান্সিং ফর 2 hours, ঠিক আছে। এর উত্তরটা অবশ্যই তোমরা 4টার মধ্যে যে কোনো একটা অবশ্যই উত্তর তোমাদের ঠিক হবে, অবশ্যই তোমরা এটা হোমওয়ার্ক করবে, পারলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাতে পারো।
নেক্সট রয়েছে দেখো সিনোনিম অ্যান্টোনিম মোস্ট ইম্পর্টেন্ট। সিনোনিম কি রয়েছে? মোটিভ রয়েছে। মোটিভ কথার অর্থ কি জানো অনেকে? মোটিভ কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য। তাহলে সঠিকটা কি হবে? তার আগে মানেগুলো একবার লিখে রাখো। রিজন কারণ, অকেশন উপলক্ষ, ইন্টেনশন উদ্দেশ্য, প্রিপারেশন প্রস্তুতি। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী আমরা চলে যাব পিটি। এই পিটি কথার অর্থ কি? এই পিটি কথার অর্থ হচ্ছে সমবেদনা বা দয়া। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নাও। অফেন্স অপরাধ, মার্সি দয়া, কাইন্ডনেস উদারতা, জয় আনন্দ। তাহলে বুঝে গেছে সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী চলে যাব। পরবর্তী দেখো অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট রিভোক। এই রিভোক কথার অর্থ হচ্ছে বাতিল করা। চারটে মানে আমরা জেনে নিই। প্রোক্লেম প্রচার করা, ক্যান্সেল বাতিল করা, ভায়োলেট অত্যাচার করা, ল্যাটেন্ট মানে গুপ্ত বা অদৃশ্য। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ রিভোক মানে হচ্ছে বাতিল করা, অর্থাৎ কোনো কিছু বাতিল করা দেওয়া, রিজেক্ট করা। আর প্রোক্লেম কথার অর্থ হচ্ছে কি? প্রচার করা বা সম্প্রচারিত করা। ঠিক আছে, পরবর্তী আমরা চলে যাব টেডিয়াস। টেডিয়াস কথার অর্থ হচ্ছে বিরক্তিকর। ঠিক আছে, তার আগে মানেগুলো আমরা একবার দেখে নিই। অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি কথার অর্থ হচ্ছে অস্পষ্টতা, ইন্টারেস্টিং আকর্ষণপূর্ণ, ইনসিডেন্টাল প্রাসঙ্গিক, ডিভোসেল ডিভোশনাল। ডিভোশনাল মানে হচ্ছে ভক্তিমূলক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর তোমরা বুঝে গেছো। সঠিক উত্তরটা কী হবে? অপশন এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কারণ ইন্টারেস্টিং হচ্ছে আকর্ষণপূর্ণ। তাহলে টেডিয়াস মানে হচ্ছে বিরক্তিকর, আর ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণপূর্ণ। ঠিক আছে, এর সঠিক একটা অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। নেক্সট কী রয়েছে দেখো? অনর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এটা পারবে। প্লেস হোয়াট প্রোভাইডস রিফিউজ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? যেখানে রিফিউজরা থাকে সেটা সেটাকে কি বলে? আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এই যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাজিউম। ওকে, পরবর্তী আমরা চলে যাব স্টাডি অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? আশা করি উত্তর প্রত্যেকে জানো। সঠিক উত্তরটা প্রত্যেকে দিয়েছো। সঠিক উত্তরটা দেখে না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি বলা হয় পপুলেশন সম্পর্কিত বা জনসংখ্যা সম্পর্কিত বিদ্যাকে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। পরবর্তীতে ইডিয়ম ফ্রেজেস রয়েছে। দেখো একটা গ্রুপ ভাবে এখানে বলা হয়েছে, ইডিয়ম বলা হয়েছে। কি রয়েছে? কলন। এই কলন কথার অর্থ কি? প্রত্যেকে কিন্তু এই অ্যান্সারটা অবশ্যই অবশ্যই পারবে এবং পারারই কথা, কারণ খুবই কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরটা প্রত্যেকে দিয়েছে। সঠিকটা দেখে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, কলন মানে হচ্ছে মিট মানে সাক্ষাৎ করা। ঠিক আছে, দেখো এবারে রয়েছে কি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা টপিক, যেটা হচ্ছে ইরর। ঠিক আছে, ইরর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি সেন্টেন্সটা বলছে? হ্যারি লস্ট এ 100 রুপিস নোট স্টারডে। তাহলে কোথায় এখানে ভুল রয়েছে সেন্টেন্সের মধ্যে? আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। কেন ভুল রয়েছে, কোথায় ভুল রয়েছে দেখে নাও। এটা যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে এই যে বি পোর্শন রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে। কেন ভুল রয়েছে? কারণ এই যে 100 রুপিস এটা কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, যদি 100 থাকে তাহলে এখানে একটা হাইফেন দিতে হবে, তারপরে এই রুপি কথাটা লিখতে হবে, এস যুক্ত করতে হবে না। 100 ড্যাশ বা একটা স্লাস হাইফেন দিতে হবে, রুপি নোট এই কথাটা লিখতে হবে, এস তাহলে যুক্ত হবে না। আর যদি এটা না লিখে যদি লেখা যায় যে 100, শুধু 100 রুপি, 100 রুপি এই কথাটা শুধু লেখা যেতে পারে। 100 রুপি বা এ এ হ্যারি লস্ট 100 ড্যাশ রুপি, এইভাবে তোমাদেরকে লিখতে হবে, যে কোনো একটা লিখতে হবে। কিন্তু এই যে বি পোর্শন রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটা ভুল রয়েছে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। 100 রুপিস, 100 রুপিস এর সঙ্গে অবশ্যই এস যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, 100 রুপিস। ওয়াই এ 100 ড্যাশ রুপি কথাটা লিখতে হবে, আর না হলে এই কথাটা লিখতে হবে 100 রুপিস। ঠিক আছে, হ্যারি লস্ট 100 রুপিস স্টারডে বা হ্যারি লস্ট 100 ড্যাশ রুপি নোট স্টারডে, এইভাবে তোমাদেরকে করতে হবে। এই জিনিসগুলো ভালো করে তোমাদেরকে একটু দেখে নিতে হবে বেসিক কনসেপ্টের সাথে। পরবর্তী যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি হি গট ইন হিজ লাইফ। একবার চেষ্টা করো। অবশ্যই এখানে কিন্তু ভুল রয়েছে, কোথায় ভুল রয়েছে অবশ্যই তোমরা একবার দেখে নাও। আশা করি প্রত্যেকে দেখেছো। এখানে যে ভুল রয়েছে সেটা বি পোর্শনটাই ভুল রয়েছে। এবার কোথায় ভুল রয়েছে একবার দেখো। এখানে দেখো এখানে যে ইউনিক রয়েছে, ইউনিক রয়েছে, যদি ইউনিক থাকে
তাহলে এই যে মোস্ট এই কথাটা দেওয়ার কোনো দরকার হয় না। ঠিক আছে, ইউনিক মানে হচ্ছে কি দ্য অনলি অন অফ ইটস কাইন্ড, অর্থাৎ একটা ব্যতিক্রম বা অনলি অন, অর্থাৎ ইউনিক মানে হচ্ছে দ্য অনলি অন অফ ইটস কাইন্ড। তাহলে এই যে অ্যাডজেক্টিভ হিসাবে মোস্ট, এই মোস্ট কথাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু হবে না, দ্য মোস্ট হবে না, এখানে হয়ে যাবে এ ইউনিক অপরচুনিটি। দ্য মোস্ট অবশ্যই হবে না, এ ইউনিক অপরচুনিটি, দ্যাট ওয়াজ এ ইউনিক অপরচুনিটি হি গট ইন হিজ লাইফ। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের কিন্তু করে যেতে হবে, এইভাবে বুঝতে হবে প্রত্যেকটা, কিন্তু তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখো, ভালো করে বোঝো, কারণ সময় তোমাদের অনেক কম রয়েছে। এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে এই পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। দীর্ঘদিনে তোমাদের স্বপ্ন, দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মক টেস্ট তোমরা দেখো, অনেক কিছু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 30-র মধ্যে 20+ অবশ্যই আমরা টার্গেট রেখেছি এই আবগারি মেন পরীক্ষায়। ঠিক আছে, কারণ সময় তোমাদের অল্প রয়েছে, অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু এই পরীক্ষাকে অবশ্যই ক্র্যাক করতে হবে। ইংরেজির পাশাপাশি আদার্স যে পেপারগুলো রয়েছে অবশ্যই তোমরা সেগুলো প্রিপেয়ার করতে থাকো, এবং ইংরেজি ক্লাসগুলো তোমাদের আমাদের যে চ্যানেলের ক্লাসগুলো তোমাদের জন্য একমাত্র প্রোভাইড করা হয়েছে তোমাদের গাইড করার জন্য, সেগুলো ভালো করে অবশ্যই তোমরা দেখতে থাকো, প্রত্যেকটার উত্তর তোমরা দেখতে থাকো, এবং প্রত্যেকটার প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতে নোট করে রাখো, এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো একবার রিভাইজ করে নাও। ঠিক আছে, তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ভিডিওটি বা ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যেই সব বন্ধু বা ভাই বোনেরা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।